এই যে পদ্মা সেতুর নিচে একটা গোল চক্কর, ঠিক সেখানে গাড়িটা পার্ক করে এখানে সুন্দর লাইটিং আছে এবং এখান থেকে যদি এই অ্যাঙ্গেলে ছবি তুলি খুব সুন্দর বুকে আসে। সালাম, আলহামদুলিল্লাহ। তরিত তরিত তুই আবার দাস থাকেন, তুই আবার দাস থাকেন তরিত। দিস ইজ হোয়াট হ্যাপেন্স যখন আপনি সারাদিন রোজা রেখে রাতে যাবেন হচ্ছে ফুটবল খেলতে। শরীর যদি ভালোভাবে হাইড্রেটেড না থাকে, বেশি করে যদি পানি না খান, তখন এই ধরনের ইনজুরি হওয়া খুব বেশি কমন। এটা আমি জানতাম এবং জেনেও আবেগে বশবর্তী হয়ে আমি গেছিলাম ফুটবল খেলতে এবং যা হওয়ার তা হয়েছে। ঠিক আছে আঙ্কেল, আর কিছু বলার দরকার নাই, আর কিছু বললেন না কমেন্ট সেকশনে। আমি আর ফুটবল খেলবো না রোজার মাসে, রোজা শেষ হোক তারপরে আবার ফুটবল খেলতে যাব। আসেন, ওয়েলকাম টু সানিগিরি। আর আজকে ওয়েলকাম জানাচ্ছি, অনেকগুলো কাজ আছে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে গাড়ি পরিষ্কার করতে হবে। মাশাআল্লাহ, গাড়ির যা অবস্থা, ইস ইস, কয় লেভেলের ধুলাবালি পড়ছে এবং গ্লাসে এত পরিমাণ বালু, বাইরে স্পষ্ট দেখাও যাচ্ছে না, পুরো ঘোলা ঘোলা হয়ে আছে। এবং গাড়ির যে এই ভয়াবহ অবস্থা, তার জন্য সম্পূর্ণ দোষ আমার। আমি সব স্বীকার করে নিতেছি, কারণ এক সপ্তাহ ধরে আমি অসুস্থ, গাড়ি বের করা হচ্ছে না। আর 2 নম্বর কারণ হচ্ছে, যেদিন আমি গাড়িটা গ্যারেজে ঢুকাই লাস্ট, সেদিন আমি গাড়িটা কাভার করি নাই। আলহামদুলিল্লাহ আমার এলাকায় যেই পরিমাণ ধুলাবালি, পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে, সব মিলে গাড়ির একটা নতুন কালার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো লাগতেছে। দেখেন আস্তে আস্তে একটা পাখিও কাজ ঘটায় দিছে। পাখিটা চিন্তা করলো গাড়িটার অবস্থা এত সুন্দর, আমিও একটু কন্ট্রিবিউশন করে দেই। এবং সময় তো শুধু সিলভিকে এখন দেখতে যা সুন্দরই লাগতেছে, যত ধুলা ময়লা সব পরিষ্কার হয়ে সিলভির আসল রূপটা এখন বের হয়ে আসছে। পারফেক্ট রূপার রূপ বের হয়ে আসছে। আর এখন গাড়ি চালিয়ে ফিল হচ্ছে হালকা, মনের বুঝটাও হালকা হয়ে গেছে। গাড়ির মধ্যে যখন ধুলাবালি এরকম থাকে না, তখন নিজের কাছেই কেমন জানি একটা অস্বস্তি ভাব কাজ করে। ইন্টেরিয়র ক্লিন করাইছি, ভ্যাকিউম করাইছি, এখন একটা প্রশান্তি কাজ করতেছে। আর এত সুন্দর করে পরিষ্কার করার কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আজকে রাতে ভাই ব্রাদার নিয়ে একটা প্ল্যান আছে। 2 নম্বর কারণ হচ্ছে আমি ইনশাল্লাহ একটা ট্যুরে যাচ্ছি গাড়ি নিয়ে, এই রোজার ভিতরেই 2-1 দিন পরে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন সব একবারে রেডি। কাজ নম্বর 2, একটা লেন্সের রিভিউ দিতে হবে আপনাদের সাথে। এটা হচ্ছে সেই লেন্সটা, যেটা হচ্ছে সনির 50-150 f2 জি মাস্টার লেন্স, এবং এটার কোয়ালিটি অস্থির লেভেলের। এটা আমার কাছে প্রায় আজকে 2 থেকে 3 মাস আছে। যদিও এটা একটা হচ্ছে ফটোগ্রাফি বেসড লেন্স, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফি যারা করেন বা হচ্ছে ওয়েডিং যারা করেন, তাদের জন্য এটা একটা হচ্ছে পারফেক্ট পারচেজ। আর আমি যেহেতু ভিডিওগ্রাফার, এটাকে মোস্ট অফ দ্য কেস আমার ভিডিওগ্রাফিতে ইউজ করা হয়েছে। ভিডিওগ্রাফিতে এটার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যেহেতু বিশাল বড় লেন্স, আপনি যখন ক্যামেরার সাথে অ্যাটাচ করবেন একটু কাঁপাকাঁপি করবে। আর যখন 150-তে শুট করবেন তখন প্রচুর পরিমাণ ভাইব্রেশন আপনি ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওগ্রাফির জন্য আমি বেশি সাজেস্ট করব না। যারা ফটোগ্রাফার সেন্ট্রিক আছেন তাদের জন্য হচ্ছে এই একটা জিনিস। এবং অস্থির বুকে ভাই এত পরিমাণ শার্প ইমেজ আসে। তারপরেও যদি কেউ ভিডিওগ্রাফিতে ইউজ করতে চান, তাহলে অবশ্যই একটা ক্যামেরা স্ট্যান্ড লাগবে, ট্রাইপড লাগবে। ট্রাইপডের মধ্যে ক্যামেরা সেট করে তার পরবর্তীতে হচ্ছে এটা প্রপার ইউটিলাইজেশন আপনারা করতে পারবেন। এবং ফুটেজ কোয়ালিটি একের ক। কাজ নম্বর 3, 10 রোজা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত ভাই ব্রাদার নিয়ে বাইরে সেহরির প্ল্যান হয় নাই। তবে আজকে হচ্ছে সেহরির প্ল্যান, যেটাকে কুল ভাষায় বলে সেহরি নাইটস, সরি, সুহুর নাইট। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ। একজন একজন করে সবাইকে পিক করতেছি। আমার বন্ধু তুষার চলে আসছে, বাচ্চাকালের বন্ধু। কিন্তু এক মহাশয় সে হচ্ছে বলতেছে তাকে তার বাসার সামনে থেকে পিক করতে হবে। একবারে তার বাসার সামনে চিপা চাপা গলি দিয়ে ঢুকে তার ঘরের সামনে গিয়ে আমি গাড়ি নিয়ে যাব, মানে যেটা মোটরসাইকেল নিয়ে করতাম আর কি। এখন সে এক্সপেক্ট করতেছে গাড়ি নিয়ে আমি সেম কাজ করব, যার কারণে সে এখানে আসে না। এখন ঘুরে ফিরে অন্য জায়গায় আমরা তার জন্য ওয়েট করতেছি। নবাবের বাচ্চা ওটিপি দিব শালা আমি চালাই চালাতে চালা। আসসালামু আলাইকুম। বুঝলাম না সবাই মাস্ক পরে ঢুকতেছে কেন? ওই ঢুকলো মাস্ক পরে, তুমি ঢুকলা মাস্ক পরে। এখন কই যাওয়া যায় সেটা বলো। প্রথমে হচ্ছে আমরা একটু পানীয় কিছু দিয়ে শুরু করতে চাচ্ছি, মানে জুস। না 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 না, ঠিক আছে। আজকে রাতের প্রথম কাজ হচ্ছে আমাদের একটু তরল, মানে হয়তো গরম হইতে পারে অথবা ঠান্ডা হইতে পারে, যে কোনো একটা জিনিস আমরা খাবো। এর পরবর্তীতে ডিসাইড করবো আমাদের মেইন কোর্স কি হবে। ঠান্ডা গরম ঠান্ডা গরম। ভাই গরম কি আছে? সব ঠান্ডা। গরম কি কইলো? অনেক গরম তো ভিতরে, ফ্রিজের গরম তো। আচ্ছা, বাইরে বলতেছি গরম কি আছে, বলতেছে গরম শুধু আমরাই আছি, বাকি সব ঠান্ডা। ভাই বেস্ট জুস কোনটা আপনার? বেস্ট আমাদের হচ্ছে কাঁচা আম, জলপাই, কালো জাম। কালো জাম। কালো জাম দেন আমাকে। অর্ডার দিয়েছিলাম হচ্ছে জামের জুস, আর হচ্ছে সাথে ফুচকা অর্ডার দিছি। কিন্তু ফুচকাটা আসার সাথে সাথেই বিশিষ্ট ব্লগার তাহির মোহাম্মদ তৌকির, জায়গায় চলে আসছে। ইস, আমি অলওয়েজ প্রত্যেকটা মানুষকে ভাই বিজনেসের জন্য সাপোর্ট করি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বলি ভাই বিজনেস করেন। এখন আমাকে ফুচকাটা খাইতে দিলে আমি খুব খুশি হব, একটা প্লিজ। খেয়াল আগে একদম জাম, লাইক আমি জাম চাবাই দিছি। জামটাই ভালো। এটা ছিল হচ্ছে আমাদের আজকের সুহুর নাইটের স্টার্টার। মেইন কোর্স আমরা কই খাবো সেটা এখনো ডিসাইড করা হয় নাই। প্রস্তাব আছে হচ্ছে মাওয়া যাওয়ার। আমার প্রস্তাব হচ্ছে একটু অ্যারাবিয়ান খাবার দাবার খাবো। সৌদি আরব থেকে আসার পর থেকে অ্যারাবিয়ান খাবার দাবার মিস করতেছি, তাই একটু মান্ডি বা খ্যাপসা এই ধরনের খাবার খেতে মন যেতেছে। এখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি করব। অপশন 1 হচ্ছে মাওয়া, অপশন 2 হচ্ছে কি জানো, অ্যারাবিয়ান খাবার দাবার। তৌকিরের ভোট কোথায়? অবশ্যই মাওয়া। তুষার? তারপরে আরে একমাত্র আমি হচ্ছে অ্যারাবিয়ান খাপসা খাইতে। ঠিক আছে ঠিক আছে, ছাইরা গেলাম, চলেন তাহলে। আমার মাথায় ধরে না ড্রাইভার কেন মতামত দিচ্ছে। ঠিক আছে, তাহলে সম্মানিত সুধী, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মাওয়ার দিকে। বাসে হচ্ছে 1:15, যাইতে যাইতে হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টাই লাগবে। তাহলে ইলিশ মাছ খাওয়া হবে ইনশাল্লাহ। তবে প্যারা নাই, হয়তো সামনে আমি আমার শখটা পূরণ করব। মান্ডি আমার খুব খাইতে মন চাইতেছে। লাস্ট যতবারই মামা আসছি একটা সিঙ্গেল রেস্টুরেন্টের মধ্যে খাইছিলাম, সেটা হচ্ছে এই যে এখান দিয়ে নদীর পাড় দিয়ে নেমে তারপরে ডানে ঢুকতে হয়। কিন্তু ওই রেস্টুরেন্টটা এখন বন্ধ হয়ে গেছে। এখন নদীর পাড়ে এই একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে চাপ সামলাও। ওইখান থেকে নদীর পাড় থেকে হালকা বাতাস আসতেছে এবং ইলিশেরও গ্রান আসতেছে। চলেন দেখি আমরা চাপ সামলাইতে পারি কি না। ভাই কত করে চাই এগুলো? আগুন ধরে দিছেন। আর বড় কি আছে দাদা? একটু দেখি এদিক ওদিক। এখানে চাপ সামলাইতে পারলাম না। এখানে আমরা ইলিশ মাছ দেখছিলাম, কিন্তু ইলিশ মাছ আমাদের কাছে পছন্দ হয় না, যার কারণে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে একটু ব্র্যান্ডেড সবগুলোর মধ্যে। ইচ্ছা ছিল আর কি যে একটু নদীর পাড়ে বসে বাতাস খেতে খেতে ইলিশ খাবো, কিন্তু সেটা আর হচ্ছে না। ওই যে মাওয়াতে ঢুকার আগে যে কয়েকটা রেস্টুরেন্ট আছে ওগুলো একটু কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করে। হয়তো একটু প্রাইস উদার উদার হইতে পারে, বাট সেগুলোর কোয়ালিটি ভালো। আর এখানে আমরা একটা কাস্টমার রিভিউ নিয়েছিলাম যারা এখানে বসে খাচ্ছিল, তারা বলে যে ভাই খুব একটা বেশি সুবিধার না, তাই আমরা রিস্ক নিই নাই। আমরা এখন এই যে এখানে চলে আসছি, এই যে যে নিরালা হোটেল, এটার খুব নাম ডাক আছে সম্ভবত। নিরালার মধ্যে আমরা খাবো। আর হোটেলগুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে যেটা মনে হয়, ডালটা মজা হওয়া লাগে। এই হোটেলের ডালটা মজা আছে, যার কারণে ইলিশ মাছের সাথে একটা ভালো কম্বিনেশন হইতেছে। তোদের কাছে কেমন লাগতেছে?
আমরা সবাই মোটামুটি এক দফা খাওয়া শেষ, সবার খাওয়া শেষ মোটামুটি, এখন দ্বিতীয় দফার খাওয়া চলতেছে। কিন্তু ও কি করতেছে, প্লেট সাজানোর জন্য এতক্ষণ বসে ছিল, বসে একটা ছবি তুলবে। গ্রুপে মেয়ে মানুষের অভাব বোধ করতেছিলাম, আলহামদুলিল্লাহ ডিএনএর মধ্যে ঝামেলা আছে। ওগুলো তোমার বুঝবা না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। পুরুষ একটা সাজানো গোছানো যে একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাবারের একবার যদি ফাইনাল রিভিউ দেই তাহলে বলবো হচ্ছে ওভারঅল ভাত ভালো ছিল, ডাল ভালো ছিল, সালাদ ভালো ছিল, কিন্তু ইলিশ মাছটা তুই বুঝবি না, এটাকে বলে সার্কাজম। কিন্তু ইলিশ মাছটা মন মতো হয় নাই। ইলিশ মাছ ফ্রেশ ছিল কিন্তু ওর থেকে গ্রানটা বের হয় না। মডেল একজন, ফটোগ্রাফার দুইজন। হলুদ সাংবাদিকতা একজন।